আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে তানভীর টিচার্সে। অনেক কাহিনীর পর যেহেতু তোমাদের পরীক্ষা স্থগিত হয় না এবং পরীক্ষা পিছায় নেই, তো সেহেতু তোমাদেরকে নেক্সট এক্সামের জন্য অবশ্যই প্রিপেয়ার থাকতে হবে। তো তোমাদের নেক্সট এক্সাম হচ্ছে ভূগোল। ভূগোল প্রথম পত্র আসছে, তারপর ভূগোল দ্বিতীয় পত্র। এরপর তো প্রথম পত্রের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে দিব হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রের সাজেশন। ভূগোল দ্বিতীয় পত্রে আমরা কি কি আছে চলো দেখে নিই। ভূগোল দ্বিতীয় পত্র এটা হচ্ছে তোমাদের জন্য ফাইনাল সাজেশন। ফাইনাল সাজেশনের মধ্যে আমি কিছু তোমাদের দেখো পরীক্ষার কাঠামো সম্পর্কে এখানে বলা আছে। 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে সৃজনশীল থাকবে 50 নম্বরের। 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন দিতে হবে, এটা সবাই জানবে। বহু নির্বাচনী 25টা থাকবে, 25টারই অ্যান্সার করতে হবে। ব্যবহারিক 25টি থাকবে, সরি 25 মার্কের থাকবে। 25 মার্কের মধ্যে থেকে মানচিত্র এগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি দিয়ে দিতে হবে। এইগুলা হচ্ছে বাদ। এই এইচএসসি এক্সাম যেটা তোমরা হলে গিয়ে দিব, ওইখানে এইটুকের কাজ নেই। বাকি কাজ হচ্ছে এই তিনটার মধ্যে, ঠিক আছে? এইটা দিবা আর এটা দিবা, আর হচ্ছে 5 নম্বর। অনেকেই জিজ্ঞেস করে ভাইয়া, পরীক্ষা দিয়ে এসে জিজ্ঞেস করে ভাই 5 নম্বর কত, ভাইয়া এমসিকিউ তে পাস কত, ভাই সিকিউ তে পাস কত। সিকিউ তে পাস করো মানে কত, এটা কি জিজ্ঞেস করা লাগে? সিকিউ তো ফেল করার চান্স থাকে। আরে কি বলবো আর তোমাদের। দেখো 5 নম্বর হচ্ছে সৃজনশীলে। সৃজনশীলে 16 নম্বরে পাস। আর এমসিকিউ তে 8 পেলে পাস। ব্যবহারিকে 8 পেলে তুমি পাস। ব্যবহারিকে যদি 8-এর নিচে পাও, মানে এই প্র্যাকটিক্যালে যদি 8-এর নিচে পাও, তুমি ফেল। ওকে, চলো আমরা দেখে নিই পরে কি আছে। প্রথম অধ্যায় দেখো, প্রথম অধ্যায় হচ্ছে মানব ভূগোল। মানে মানব সংক্রান্ত যে ভূগোলটা আছে সেগুলো নিয়ে তোমাকে এখানে ব্যাখ্যা করতে হয়। প্রধান বিষয় হচ্ছে ভূগোলের ক্ষেত্র ও শাখা। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক, এই তিনটা থেকে গ ঘ কোশ্চেন করা হয়। গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশের সাথে মানুষের অভিযোজন এবং মানব ভূগোলের বিবর্তন। মানে পরিবেশের সাথে মানুষ কিভাবে পরিবর্তন হয়, তাদের জীবনধারা পরিবর্তন করে সেটার সাথে খাপ খাইয়ে মানব ভূগোল কিভাবে পরিবর্তন হয়ে যায় সেটা ব্যাখ্যা করা হচ্ছে। মানে এটা একটু দেখে যাও, মানে এই টপিকটা সম্পর্কে আইডিয়া নিয়ে যাও। দ্বিতীয় অধ্যায় হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যার মধ্যে কি আছে দেখো, জনমিতিক ট্রানজিশনাল মডেল। 5টি পর্যায়ে খুব ভালো করে বুঝতে হবে। ট্রানজিশনাল যে মডেল আছে জনমিতির, সেটা একটু পড়ে যাবে। জনসংখ্যার ঘনত্ব, বাংলাদেশের জনবসতি বন্টনের নিয়ামক। খুবই মানে কষ্টকর একটা টপিক, মানে মুখস্থ করা একটু কষ্টকর। বাট মুখস্থ করতে পারলে মার্ক হচ্ছে একদম গোনা মার্ক, ঠিক আছে? একদম এক্সাক্ট মার্ক দিয়ে দিবে, কাটবে না 1 মার্ক। অভিগমন, কারণ ও এর প্রভাব। এই অধ্যায়টা আমার খুব পছন্দের ছিল, কারণ এই অধ্যায়টা একটু প্যাচগোছ কম ছিল, আর হচ্ছে গিয়ে সহজে আয়ত্ত করা যাচ্ছিল। এইটা একটু পড়তে মানে মুখস্থ তো, কোন এলাকায় কত জনসংখ্যা থাকে। এই এলাকায় ধরো 1100 জন, ওই এলাকায় 800 জন, ওই এলাকায় 600 জন, এরকম অনেক কিছু মাথায় রাখতে হতো। তো এইটা বাদে বাকিটা তোমার অভিগমন, কারণ ও প্রভাব। এটা একটু আমার কাছে অনেক মজা লাগছিল, অভিগমন কিভাবে অভিগমন হয়, এইসব বিষয়গুলো নিয়ে। আচ্ছা, তৃতীয় অধ্যায় বসতি। বসতির ধরন, গ্রামীণ ও নগর বসতি। এটা একটা সহজ চ্যাপ্টার। গ্রামীণ ও নগর বসতির বৈশিষ্ট্য, নগরায়ন, নগরায়নের কারণ ও বর্তমান সমস্যাবলী, তুলনা। গ্রামীণ ও নগর বসতির মধ্যকার পার্থক্য দেখাতে হবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। চতুর্থ অধ্যায় কৃষি। প্রধান ফসল ধান, গম, চা। ধান, গম ও চা চাষের ভৌগোলিক নিয়ামক। আধুনিক কৃষি। আধুনিক কৃষি পদ্ধতির প্রভাব ও গুরুত্ব। সমস্যা হচ্ছে বাংলাদেশের কৃষির সমস্যা, প্রধান উপায়। আচ্ছা দেখো, এইখানে এই টপিকগুলো হচ্ছে তুমি একটু ভালো করে দেখে যেও, তাহলে চতুর্থ অধ্যায় থেকে সিকিউ কমন চলে আসবে। পঞ্চম অধ্যায় খনিজ ও শক্তিশালী সম্পদ। খনিজ সম্পদ দেখো, খনিজ সম্পদ কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, এই তিনটা থেকে বেশি আসে। কয়লা মানে উদ্দীপকে দিয়ে দিবে এরকম একটা সম্পদ পাওয়া গেছে মাটির নিচে, একটু কালো কালো দেখতে, ঠিক আছে, ওটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এমন জিনিসটা কি, ওটা কয়লা হবে। তারপর বলা যাবে প্রাকৃতিক গ্যাস নিয়ে উদ্দীপকে দিয়ে দিতে পারে, ইঙ্গিত দিয়ে দিতে পারে, তখন তোমাকে প্রাকৃতিক গ্যাসের কথা উল্লেখ করে দিতে হবে। খনিজ তেল দিয়ে দিতে পারে, খনিজ তেলের কথা তখন ব্যাখ্যা করতে হবে। নবায়নযোগ্য শক্তি, সৌরশক্তি ও অন্যান্য শক্তির গুরুত্ব। টোটালটা, টোটাল বিষয়টা তোমরা একটু বুঝে যাও। ষষ্ঠ অধ্যায় শিল্প। বস্ত্র ও পাট শিল্প, এই দুইটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা শিল্প। এই দুইটার আইডিয়া রাখতে হবে। বস্ত্র এবং পাট শিল্প দুইটার মধ্যে কোনটা অর্থনীতিতে অবদান বেশি রাখতেছে, আবার হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে পাট শিল্পের অবদান, এটাও তোমরা দেখে যাও। হিমায়িত খাদ্য মানে ফ্রোজেন, ফ্রোজেন খাবার যেটাকে বলে হিমায়িত খাদ্য। ফ্রোজেন, হিমায়িত খাদ্য,
চিংড়ি চাষ এবং রপ্তানি সম্ভাবনা। চিংড়ি চাষ করে রপ্তানি করা, এটা হচ্ছে এই টপিকের মূল ইয়ার। যেটা যদি বুঝতে পারো, দেখো এখানে বলা হয় কি চিংড়ি চাষ মানে চিংড়িকে কি বলা হয়, হোয়াইট কোড। এটা মাথায় রাখবে, এটা কিন্তু একটা এমসিকিউ চলে আসে যে চিংড়িকে কি বলা হয়, হোয়াইট কোড বা হোয়াইট গোল কাকে বলা হয়, চিংড়ি মাছকে। ওকে, সপ্তম অধ্যায় পরিবহন ও যোগাযোগ। সড়ক পথ, বাংলাদেশের সড়ক পরিবহন ব্যবস্থার গুরুত্ব, নৌ ও আকাশপথ, সুবিধা ও সীমাবদ্ধতা, তুলনামূলক আলোচনা, বিভিন্ন পরিবহন মাধ্যমের তুলনামূলক সুবিধা, মানে পার্থক্য করা আর কি। ওকে, নেক্সট অষ্টম অধ্যায় কি আছে, বাণিজ্য, বাণিজ্যিক ধারণা। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিজনেস। সংস্থা সমূহ, ডব্লিউটিও ও সার্কের ভূমিকা, এটা একটু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, ডব্লিউটিও এবং সার্কের ফুল মিনিং তোমরা জানো কিনা আমি জানি না। ডব্লিউটিও হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আর সার্কের মিনিং অনেকেই জানো, এটা আমি বললাম না, এটা কমেন্টে বলো সার্কের ফুল মিনিং কি। ইপিজেড, রপ্তানি প্রক্রিয়াকরণ, অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব। তারপর দেখি নবম অধ্যায় দুর্যোগ ও দূষণ। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের কারণ। এটা অনেক মানে অনেক ভালো একটা সুন্দর একটা অধ্যায়, দুর্যোগ ও দূষণ। এটা আমার পড়তে অনেক ভালো লাগতো, কারণ খুব ইজিলি ক্যাচ করা যেহেতু টপিক গুলো। আর হচ্ছে তোমার যে পার্থক্য করতে বলা হয়, যে এইটা পার্থক্য করো, ওইটা পার্থক্য করো, ক্ষতি ক্ষতি কি, কিভাবে এটা প্রতিরোধ করা যায়, এই সকল বিষয়গুলো খুব সহজে উপস্থাপন করা যায়। এই অধ্যায় মানে প্রাকৃতিক দুর্যোগ আর দূষণ এগুলা পড়তে আমার অনেক মজা লাগতো। দেখো, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের কারণ পড়েছে, জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউস প্রভাব ও এর বৈশ্বিক প্রভাব। এতটুকু পড়লেই ইনশাল্লাহ কমন। এবার আমরা দেখি এমসিকিউ প্রস্তুতি কৌশল কি। এমসিকিউর জন্য কি করবো, মূল বই যেটা আছে তোমাদের, যে বই ইউজ করো, সেটা হয় লেকচারের হোক বা অন্য কোনো প্রকাশনীর হোক, তোমরা যেটা ইউজ করবে সেটা হচ্ছে প্রতিটি লাইন পড়তে হবে, বইয়ের বিকল্প নেই। বইয়ের বাইরে থেকে কিছু আসবে না, বইয়ের বাইরে থেকে কিছু আসবে না, মূল বই থেকেই সব পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে। ঠিক আছে, বহুপদীর জন্য তোমরা গাইড দেখতে পারো, সেক্ষেত্রে গাইডটা একটু হেল্পফুল হয়, বাট এক কথায় যে এমসিকিউ গুলো থাকে সেগুলোর জন্য মূল বইয়ের বাইরে কিছুই নেই। বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন, আমি সবসময় বলি 5 বছর, বিগত 5 বছরের প্রশ্নগুলা তোমরা সলভ করে যাবে সবসময়। ওইখান থেকে অনেক বিগত 5 বছরের সিকিউ যদি কখ পড়ে যেতে পারো না ভাই, যাও, তোমার কখ সব কমন। বিগত 5 বছর, ঠিক আছে। অথবা তোমার যে গাইড থাকবে, সেই গাইডের যত বোর্ড কোশ্চেন আছে, ধরো একটা চ্যাপ্টারে সম্ভবত 20 থেকে 25টা সিকিউ থাকে সম্ভবত বোর্ড কোশ্চেন। ওই বোর্ড কোশ্চেন সবগুলো যদি কখ পড়ে যেতে পারো ভাই, তাহলে 100% তোমার কখ সব কমন। 8টাই অ্যান্সার করতে পারো, 8টার কখই অ্যান্সার করতে পারো যদি সবগুলো বোর্ড কোশ্চেন কখ পড়ে যেতে পারো। এটা তোমার উপর নির্ভর করতেছে তুমি পড়তে পারবা কিনা। আচ্ছা, তারপর দেখো তথ্য উপাত্ত। ফসলের নিয়ামক ও বিভিন্ন সংস্থার পূর্ণরূপ মুখস্থ করেন। এই যে ফসলের নিয়ামক, ঠিক আছে, ফসলের নিয়ামক, আমি একটু আগে যে বললাম ডব্লিউটিও এর ফুল মিনিং কি, এই যে এরকম সংস্থাগুলোর পূর্ণ রূপ জেনে যেতে হবে। এগুলা কিন্তু আসে এমসিকিউ তে দিয়ে দেয়, তোমার সিকিউ এর ক নাম্বারেও থাকে এগুলা। ম্যাপ, মানচিত্রের বিভিন্ন অঞ্চলের অবস্থান সম্পর্কে ধারণা রাখুন। এটা প্র্যাকটিক্যাল ছাড়া আশা করি আসবে না, মানচিত্রের এগুলা সব প্র্যাকটিক্যাল। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের টোটাল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে। ফ্রি ক্লাসের জন্য অবশ্যই তানভীর টিচার্সকে ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ইকোনমিক্স অথবা ইতিহাস সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই ইনভাইট করবে পেজে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।